গত দুই দিন আগে আবার প্রোগ্রাম ছিল হলাকান্দর, সাপাহার পার হয়ে নওগাঁ পত্নীতলার মধ্যে মনে হয় পড়ে। এটা সাপাহার থেকে বাম দিকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার দূরে হলাকান্দর তাফসীর শেষ করে মাত্র 11টা 10 কিংবা 20 বাজে আমি সেখান থেকে ফিরছি। হয়তো এমনও হতে পারতো যে আজকের আপনাদের সাথে দেখাও নাও হতে পারতো আমার, এই জন্য গল্পটা আমি শেয়ার করছি আপনাদের। মাহফিল শেষ করে সাপাহার 0 পয়েন্ট থেকে মাত্র 5 কিলোমিটার আমরা এসেছি, আমরা গাড়ি নিয়ে আসতেছি। এর মধ্যে হঠাৎ করে দেখি সামনে গাছ পড়ে আছে, রাস্তার মাঝামাঝি কি পড়ে আছে? গাছ পড়ে আছে। যখনই গাছ পড়ে আছে তখনই আমরা বুঝে ফেলছি যে ঘটনা খারাপ। গাড়ি যেহেতু 70-80 বেগে চলে, গাড়ি ব্রেক করতে করতে প্রায় গাছের কাছাকাছি আমরা চলে এসেছি। গাছ পড়ে আছে, গাছের এই পারে আমরাই শুধুমাত্র একটাই গাড়ি, আর কেউ নেই। গাছের ওই পারে 4টা-5টা গাড়ি, সব সিরিয়াল। বিআরটিসি আছে, 2টা ট্রাক আছে, এরপরে পিকআপ আছে, বেশ কিছু সিরিয়াল ধরে আছে ওই পারে। তো পরে আমরা চিন্তা করতেছি যে ঘটনা নেই, কোনো ঝড় নেই, কোনো বাতাস নেই, কিচ্ছু, গাছ তো পড়ার কোনো সম্ভাবনাই নাই। আমাদের বুঝা সারা আল্লাহ হয়তো স্পেশাল ভাবে রক্ষা করেছেন আমাদেরকে। আমরা খুব দ্রুত ড্রাইভারকে বললাম, খুব দ্রুত এখান থেকে ইউটার্ন নাও। উনি খুব দ্রুত ইউটার্ন নিয়ে একেবারে 4 মিনিটের মধ্যে আমরা আবার সাপাহার গিয়েছি 5 কিলোমিটার, খুব দ্রুত, প্রায় 80-90 কিলোমিটার গতিতে গেছি। পরে আমরা আধা ঘন্টা পর সেখান থেকে পুলিশ প্রশাসন আসলো, 50টা বাইক এসে দেখা গেল যে এখানে যে গাড়িগুলো সিরিয়াল করা ছিল প্রত্যেকটা গাড়িতে তারা ছিনতাই করেছে। কে করেছেন? পাকিস্তান থেকে এসেছিল, ইন্ডিয়া থেকে আসছে। আমার আপনার সোনার দেশের মানুষই তো বলে, আমার আপনার সোনার দেশের মানুষই, আমার আপনার মতো রক্তে গড়া মানুষ, কোনো না কোনো মায়ের পেটের সন্তান। এমনও হতে পারত আজকে আপনাদের এখানে হয়তোবা আমার জায়গায় অন্য কেউ ফোন করে বলতে পারতো যে হুজুর অসুস্থ, হুজুর মেডিকেলে। সেই দিন আমি আর ভয়ে আসতেই পারি নাই, রাতে সেখানে সাপাহারে ছিলাম, পরের দিন সকালে আসলাম। আমার পেজ থেকে আবু সাইদ আরিফ যে প্রোফাইল, এই পেজ থেকে সেই দিনের লাইভ করা আছে। সেই রাত্রিবেলায় সেখানে বিআরটিসি ড্রাইভারকে মেরে তার হাত ভেঙে ফেলছিল এবং যাত্রীগুলোকে প্রত্যেকটাকে মেরেছিল। এখন বলেন, আজারি সাহেব একটা কথা বলেছিলেন, এক গ্রুপ খেয়েছেন, আর এক গ্রুপ খাবার জন্য রেডি আছেন। উনি কোন মেনশন করেছেন, কাকে মেনশন করেছেন, একমাত্র উনিই জানেন, যেহেতু ওটাই প্রাইভেট রেখেছেন, কথাটা একেবারে খোলাবে না বলে দেন নাই। তো আমরা কথাটা এই জন্য আসলো যে আমরা নামাজে একাগ্র চিত্ত তো বুঝি না। আমরা নামাজে ঢুকলে জুতার চিন্তা হয়, আমরা নামাজে বসলে মোবাইলের টেনশন হয়, নামাজে ঢুকলে গাড়ি মোটরসাইকেলের টেনশন হয়। আমার দেশে চোর দিয়ে ভরা, আমার দেশে কি দিয়ে ভরা? চোর দিয়ে ভরা। মসজিদে সবাই যে নামাজে যায় তা কিন্তু না, সবাই যে নামাজ পড়ে না তার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, মনে রাখবা প্রত্যেকটা মানুষকে তার নামাজ তাকে অন্যায়, অশ্লীল এবং বেফাহিশ কাজ থেকে তাকে বাধা দিবে। এখন দেখবেন কিছু মানুষ নামাজও পড়ে, মানুষরেও ঠগায়, নামাজও পড়ে, আবার বেটিদের হক মেরে ছেলেদেরকে লিখে দেয়, জামাইদেরকে মেয়েদেরকে হক নষ্ট করে দেয়। আছে না নাই? হজে যাবেন, আল্লাহর ঘর জিয়ারত করতে যাবেন, 3 মেয়ে 2 ছেলে, 3 মেয়েকে জামাইকে বাড়িতে ডেকেছেন, দুপুরবেলা দাওয়াত খাওয়াইয়েছেন, ভালো গরুর মাংস নিয়ে এসেছেন, পোলাও কুরমা যা করার দরকার সব করেছেন।
এবার বিকেল বেলায় বিদায় দেওয়ার সময় মেয়েদেরকে কাছে ডেকে আদর করে বলতেছেন, মারে আমি তো হজে যাচ্ছি, তোরা তো আমরার কলিজার টুকরা, তোদেরকে ছাড়া আমি জীবনে কোনো কিছু করি নাই, আজকে তোদেরকে এই জন্য ডেকেছি, আমি হজে যাচ্ছি, তোরা আমারে মাফ করে দিস। যে জায়গা জমিগুলো আছে তোদের দুই ভাইকে আমি লিখে দিলাম, আর তোদের জন্য প্রাণ ভরে আমি একটা দোয়া করে দিলাম। বলেন ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর ওলি একবার নয়, হাজার বার নয়, লক্ষবার যদি হজ করে তার হজ আল্লাহর দরবারে কবুল হবে, কবুল হবে। এরকম হাজী সাহেব আপনার সমাজে আছে না নাই? এরকম সমাজের মানুষ, নামাজি মানুষ আছে, নামাজও পড়ে মানুষের ঠগায়, নামাজ পড়ে আবার একটা বনে আর একটা পণ্য বিক্রি করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত বান্দাদের জন্য দুর্ভোগ যারা নামাজ সম্পর্কে গাফিল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে নামাজ যদি তাকে বাধা দিত, বোঝা যাইত নামাজ পড়ার পরেও যদি অন্যায় করে তার মানে তার নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে নাই, ঠিক কিনা? যদি পৌঁছাতো, আমার নবীজি বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। যখন তুমি নামাজ পড়বা তখন তুমি তোমার রবরে দেখতে পাচ্ছ, এটা তুমি মনে করবা। ফাইল্লাম তাকুন তারা ফাইল্লাম ইয়াকুন ইয়ারা। যদি তুমি তোমার রবরে দেখতে না পাও, ঈমানের হালাত দুর্বল হয়, নামাজে দাঁড়িয়ে অন্য কোনো টেনশন হয়, অন্য কোনো চিন্তা হয়, নামাজে দাঁড়িয়ে ব্যবসার কথা আসে, এরকম যদি হয়, আমার নবী বলেছেন যদি তোমার ঈমানের দুর্বলতার কারণে তুমি তোমার রবরে দেখতে না পাও, তাহলে অবশ্যই 100% বিশ্বাস করবা তোমার রব তোমারে কিন্তু একেবারে 100% ভাবে দেখতেছে।